তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম, নির্মল মাধবী ডেলি ব্লগ। তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আচ্ছা, তো দেখো তোমাদের কাকু বাজার থেকে কী নিয়ে এসছে দেখাচ্ছে। তো দেখো কাকু নিয়ে এসছে, ফ্রিজে কি চিংড়ি মাছ নিয়ে এসছে বাবা? যাই না, মনে হয় চিংড়ি মাছ নিয়ে এসছে। তো দেখো এখানে এনেছে আদা, এই যে এখানে আছে আদা, রসুন, আর এখানে আছে শসা, এখানে আছে দেখো বড় বড় 4খানা করলা, আছে কাঁচা লঙ্কা, এর মধ্যে আছে আলু আর পেঁয়াজ, নিচে পেঁয়াজ আছে, উপরে আলু, আর আছে কুমড়ো। কুমড়ো দেখো বন্ধুরা কি সুন্দর মিষ্টি কুমড়ো, এই যে কুমড়ো, এখানে আছে কুমড়ো। আর একটা স্পেশাল জিনিস আছে, জানি না এটা তোমরা খাও কিনা বন্ধুরা, আর জানো কিনা চেনো কিনা, তোমাদের দেখাচ্ছি। দেখো তো দেখো এই পাতাটা কিন্তু তোমরা খাও না, কি জানো তো? দেখো একটা পাতার মধ্যে শামুক। তো দেখো এই পাতাটা দেখো বন্ধুরা, চেনো কি? দেখো ভালো করে দেখো, কেউ চেনো কিনা পাতাটা? পাতাটা হলো, আচ্ছা এই পাতাটা হলো খারকোল পাতা। দেখো বন্ধুরা, কে কে তোমরা জানো আমাকে জানিও কমেন্টে, এই পাতাটা কেমন খেতে। দেখো অনেকদিন পর নিয়ে এসছে কাকু খারকোল পাতা, খারকোল পাতা বলে, এটা একটা কচুর পাতা টাইপের। এই পাতাটাকে রান্না বাটা খেতে হয়। এটাকে কেটে ধুয়ে ভালো করে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে ধুয়ে একটু নুন দিয়ে ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরা দিয়ে ভালো করে তেলে নিতে হবে, শুকনো কড়াইতে তেলে নিয়ে তারপর এটাকে আবার তেলে দিতে হবে। তেলে দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে ভালো করে টানাতে হবে কড়াইতে দিয়ে। গরম ভাতে খাবে বন্ধুরা, দারুণ খেতে, অসাধারণ খেতে। চলো যখন করবো তখন তোমাদের দেখাবো। তো এটা হলো খারকুল পাতা, দেখো পাতাগুলো দেখে নাও, একদম টাটকা পাতাগুলো। এগুলো হলো, এটাকে বলে খারকুল পাতা। ডাঁটা ফাটা সব খাওয়া যায় বন্ধু, ডাঁটা ফাটা সব কেটে দেবে, খুব ভালো লাগে। এই দিয়ে তো এক থালা ভাত খাওয়া যায়, গরম ভাত এক থালা খাওয়া যায় বন্ধুরা, দারুণ টেস্টি খাবারটা। আমার মেয়ে তো এইটা হলে আর কিছুই চাইবে না, বলবে এটাই দাও, এটা দিয়েই ভাত খেয়ে নেবো আজকে। ও ভীষণ ভালোবাসে। ও আর একটাও আছে এটার উপকরণ, এটা হলো এইটার মধ্যে যে রসুনটা পড়ে, তো এটা গা হাত পা যাদের ব্যথা ফ্যাথা হয়, গা হাত পা ব্যথা ফ্যাথা সেরে যায় এই পাতা খেলে পরে। তো দেখো বন্ধুরা, এই টিফিনের তরকারি করবো। কেটেছি ঝিঙে, কুমড়ো, বেগুন, আলু, টিফিনের তরকারি আর রুটির সাথে। তো দেখো তরকারিটা বসিয়ে দিই। ঝিঙে, আলু, কুমড়ো, বেগুন 4 রকম দিয়ে এই যে তরকারি হচ্ছে, একটা টিফিনের তরকারি। তো দেখো বন্ধুরা, গোলা রুটি হচ্ছে বাচ্চাদের জন্য। এই যে সব সবজি দিয়ে, বিনস দিয়ে, গাজর ছিল না, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, সব কিছু দিয়ে ময়দা দিয়ে এই যে গোলা রুটি হচ্ছে। বিশেষ কিছু দেওয়া হয়নি, নর্মাল। এই যে গোলা রুটি হচ্ছে, এই যে বাচ্চাদের জন্য সকালের টিফিনে গোলা রুটি হচ্ছে। পেটও পড়বে, প্রোটিনও হওয়ার জিনিসটাও প্রোটিন, আর একটা দুটো খেলে বাচ্চাদের পেটটাও পড়ে যাবে সকালবেলা। খেতেও ভালো লাগে, সুস্বাদু। বাচ্চারা এগুলো খেয়েও নেয়, একটু টেস্টি করে বানালে না বাচ্চারা খেয়েও নেয় ভালো, আমাদের বাড়ির বাচ্চারা। হয়ে গেছে, খাবার খেয়ে নি, বাবার কি। তো দেখো কাকু আর আমার টিফিন, এই যে কাকুর আর আমার টিফিন, এই যে রুটি তরকারি। দেখো তো দেখো বন্ধুরা, এই যে ডিম পোচ হচ্ছে, নাতি খাবে চাউ, আর এখানে এই যে চাউ হচ্ছে। এ বাবা, ওখানে তোমার ওই যে ছোটো ছোটো বিনস কাটা ছিল না? বিনস আমি দিয়ে দিয়েছি, তরকারির মধ্যে দিয়ে দিয়েছি, তখন না দেবে।
না না ভালো করেছি। ক্যাপসিকাম ছিল তো নিতে পারতো। আমি তো ক্যাপসিকাম দিয়েছি, আমি তো এনেছি ক্যাপসিকাম। এই দেখো এখানে চাউ হচ্ছে বন্ধুরা, এই যে চাউ আর ক্যাপসিকাম আর আলু দিয়ে তো করেছি। হ্যাঁ ফুলকপি হবে না কিন্তু, এক কেজি হবে। হয়ে গেছে। তো দেখো চাউ হচ্ছে আর ডিম পোস্ট। ডিমের মধ্যে দিলে পায় না, তার থেকে ভালো না 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 এটাই ঠিক আছে। পাবে। হ্যাঁ ডিমের মধ্যে দিলে ওরম ভাবে হয় না। তো দেখো বন্ধুরা কি কাটাকুটি হয়েছে, বাবারে ইঁচড় কাটতে কাটতে বুড়ি হয়ে গেছি বন্ধুরা। তো এখানে দেখো শসা কেটেছি, পেঁয়াজ কেটেছি, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ এটাতে কাটা। এখানে আছে দুই রকমের আলু আছে, একটা ইঁচড়ের আলু দেবো আর একটা কাবলিচার তরকারি হবে, দুটোর আলু কাটা আছে। এখানে কাটা আছে বন্ধুরা ইঁচড় কাটা আছে, বিয়ানবাড়ির ইঁচড়। আচ্ছা এখানে কাটা আছে ঝিঙে আর কাঁচা লঙ্কা আর রসুন, ওটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে। তো দেখো এই কাটাকুটি হয়েছে বন্ধুরা এখন আপাতত। আর বড় বৌমা কাটছে, বড় বৌমা একটু ঝিঙে কাটছে আর একটু পেঁয়াজ লঙ্কা কাটবে। তো আমি যাবো এখন চিংড়ি মাছ কাটতে চলে যাবো, তো এটা ভিডিও করে নিলাম। তো দেখো এই কাটাকুটি হয়েছে, রান্নার পরে দেখাচ্ছি কি রান্না হবে না হয় বন্ধুরা, রান্নার পরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা এখানে এই যে এখানে ভোলা মাছ রাখা হয়েছে, এই যে এটা ভোলা মাছ আর এখানে এই যে চিংড়ি মাছ আর এই যে ভোলা মাছ। এখানে হচ্ছে এই যে রুই মাছ ভাজা। দেখো বন্ধুরা এই যে রুই মাছ ভাজা হয়েছে, রান্না ঝাল হচ্ছে ঝাল। এই রান্নার পরে তোমাদের দেখো অবশ্যই, মাছটা তো দেখায়নি তো তাই দেখালাম। মাছটা ভাজা হয়ে গেছে তার মধ্যে, সকালে বার করে না তাড়াতাড়ি ভেজে নিয়েছি। এই যে রুই মাছ। তো দেখো বন্ধুরা দুপুরে রান্নাবান্না এই যে এখানে দেখো ভাত, এই যে ভাত এখানে। আচ্ছা আর এখানে দেখো এখানে হচ্ছে আমের চাটনি, এখানে হচ্ছে 2 পিস মাছের ঝাল। আচ্ছা এখানে হয়েছে এটা হচ্ছে কুদরি ভাজা, ঝিঙের তেল, এই সাদা তেল দিয়ে তেল করেছো মো? ঝিঙের তেল। আচ্ছা এটা আছে ঝিঙে দিয়ে, হ্যাঁ কি বললে বউ? সরষে তেল দিয়ে করা, সাদা তেল আর আর এই হলো এটা হলো ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে করা, পেঁয়াজ দিয়ে, এটা আমার মেয়ের জন্য। আর একটা মাছ বন্ধুরা ভাজতে গিয়ে মনে হয় ভেঙে গেছে, তো দেখো। আচ্ছা আর এখানে আছে ভোলা মাছ দিয়ে আলু দিয়ে এই যে তরকারি, দেখো ভোলা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। আর এখানে আছে বন্ধুরা দেখো এটা হলো রুই মাছের ঝাল, এই যে রুই মাছের ঝাল হয়েছে এখানে, এই যে রুই মাছের ঝাল পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে, এই যে রুই মাছের ঝাল বন্ধুরা দেখো, রুই মাছের ঝাল। তো দেখো আজকে দুপুরের এই রান্না। আর একটা রান্না এখনো হচ্ছে বন্ধুরা, ইঁচড় রান্না হচ্ছে, ইঁচড়টা তোমাদের পরে দেখাচ্ছি। তো দেখো ইঁচড়টা পরে দেখাচ্ছি, ইঁচড়টা পরে দেখাচ্ছি এখানে 2 পিস। তো দেখো এই হলো দুপুরের মেনু, হলো এই দুপুরের মেনু। আলোটার জন্য ভালো দেখাতে পারছি না, অন্ধকার লাগছে। দেখো এইগুলো দুপুরের মেনু বন্ধুরা। আর একটা তরকারি হচ্ছে, ওটা তোমাদের দেখাচ্ছি। একটা তরকারি তোমাদের দেখাচ্ছি এখানে, এই হচ্ছে ইঁচড়ের তরকারি। এক্ষুনি শরীরটা খুব খারাপ লাগছিলো বন্ধুরা, 2টো রুটি খেয়েছি সকালে, আর 2টো বেজে গেলে আমি ভাত না খেলে আমার চলে না শরীর বন্ধুরা। তো এক্ষুনি আবার একটু ছাতুগুলো খেলাম, খেয়ে বসলাম, গা হাত পা কাঁপিয়ে মাথা ঘুরিয়ে ফেলে দিয়েছে।
গা ঘেমে চান হয়ে গেছে আমার একদম। প্রথমে তো গরম, তারপরে তো এই অবস্থা। আমার দুটোর মধ্যে না খেলে বন্ধুরা আমার আর চলবে না, চলে না। কী বলবো তোমাদের, চলো। এই চোটটা এখনো হচ্ছে, এই চোটটা হয়নি। এই চোটটা দেখছি এখনো হবে, ভালোই শক্ত আছে। তাই এই চোটটা হচ্ছে। আর এখানে কাবলি ছোলার তরকারি সিদ্ধ করা আছে, তোমাদের পরে দেখাচ্ছি। এটা মেয়ের টিফিনে যাবে। তাই ভাবছি শরীরটা এত খারাপ, কখন যে কী করবো তার ঠিক নেই। তো দেখো বাসি জামা কাপড় আছে। দেখো বন্ধুরা, এই যে সোনাগুলি খেতে বসে গেছে। তুই ভাত কিরকম তুলে গেছিস? এরকম তুলে গেছিস কেন ভাই? কেন সোনাগুলি খাচ্ছে? তোমাদের ভাত বেড়ে নিয়ে চলে যাও। বন্ধুরা ওদের জন্য ভাত বাড়ছে, বৌমা খাবে, ছেলে খাবে। এই যে ভাত বাড়ছে, দেখো ভাত তরকারি নিয়ে গিয়ে তোমরা বসে যাও। এখানে এখন একটা মুছতে হবে। দেখো তেল, মাছের ঝোলে তেল পড়ে আছে। এখন রাখো ওইদিকে, পরে তুলো। ঝোল ফুটছিল কিন্তু দেখলাম সিদ্ধ হয়নি। তারপরে এই যে প্রেশারে দিয়েছি, এখন দেখি কী খবর। প্রেশারে ভাপটা বার করে দেখি, সিটিটা দিয়ে ঝোলটা মারতে হবে। আবার সিটিটা খুলে ঝোলটা মারতে হবে, নাহলে খাওয়া যাবে না। ভাত বেড়েছি, কাকুর ভাত বেড়েছি, আর এখানে আমার ভাত বেড়েছি। সব নিয়ে বসে গেছি বন্ধুরা। তো দেখো অনেক দেরি হয়ে গেছে, 2:30 বাজে। এখানে নাতি ভাত বাড়ছে। না ও খায়নি এখনো, এই খাবে এবার ভাত দেবো। ওই যে ওটা নাতির ভাত বাড়ছে ওদিকে। তো চলো বন্ধুরা, দেরি হয়ে গেছে, খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, এই যে কাবলি ছোলার তরকারি হয়েছে। এই যে টিফিনে দেবো কাবলি ছোলার তরকারি। এখানে আছে লঙ্কা, পেঁয়াজ, শসা, আর এখানে আছে পরোটা, আর এখানে আছে টক দই। আরও দেবো, টক দই প্যাকেটে আছে, আরও দেবো টক দই। তো দেখো এইগুলো টিফিন দেবো মেয়েকে। আজকে কি অনুষ্ঠান জানেন প্রতি বলেন? নিশি মেলাবে
ও নৃসিংহদেবের আবির্ভাব আজকে, তার জন্য মন্দিরে উৎসব হচ্ছে বন্ধুরা। দেখো এই যে ভগবানের জন্য এই যে ফল কাটা হয়েছে, এই যে সব ভক্তরা ফুল টুল নিয়ে এসছে। নৃসিংহদেবের আবির্ভাব আজকে, তার জন্য। ঠিক আছে, ব্যাস। আজকের উৎসব হলো নৃসিংহদেবের আবির্ভাব, তারই উৎসব হচ্ছে এখন।
একটু পরে করতে যাও যাও, সরে যাও, সরে যাও। আরে কলে গিয়ে হাতটা দাও না, তাইলে বাবা কলে গিয়ে হাত দিতে পারবো না। এটা আমরা ডাবের জল, ডাবের জল আলাদা রাখবে বলেছি। পিছনে পিছনে থাকে কেন? কি জানি এখানে পর পর দিয়ে দিচ্ছে পিসি সব। ওখানে যা, মোবাইল টোবাইল রাখো, দে 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 দে। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
দেখো তো শুভরাত্রি বন্ধুরা, সারাক্ষণ আমি যে চিপে রাখি তাহলে ঢিলা হয়ে যায়। আমার ভিডিওটা এখানেই রাখছি। নির্মল মাধবী ডেলি ব্লগ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকেও আশীর্বাদ করো আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি। কালকে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তা চলো ভিডিওটা আজকে এখানেই রাখছি। হরে কৃষ্ণ, জয় রাধে।